যে সাহাবী এত দামি সাহাবী ছিল, একমাত্র নবীর আশিক হয়ে, নবীর প্রেমিক হয়ে, নবীর পরিপূর্ণ আশিক হয়ে নিজেকে আল্লাহর রাহে পরিপূর্ণ আকারে বিলিয়ে দিয়েছেন এমন একজন সাহাবীর ঘটনা আপনারা শুনেছেন। আজকে শুধু শুনবেন তা না, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল থেকে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন বড় বড় আলেম ওলামাদের জবান থেকে আপনারা এই ঘটনা বারবার শুনেছেন। এমন এক সাহাবী দুনিয়ার জমিনে ছিল যে কিনা নিজের জীবনকে আল্লাহর রাহে পরিপূর্ণ আকারে বিলিয়ে দিয়েছে। ওই সাহাবী নতুন বিবাহ শাদী করেছে। নতুন বিবাহ করার পর তার স্ত্রীর সাথে সহবাস করেছে, রাত্র যাপন করেছে। সহবাসের পর সাধারণত সকলেই পাক পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য চলে যায়। ওই সাহাবীও গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য ঘর থেকে বের হয়ে পানির পাত্রের কাছে গেল। পানির পাত্রের কাছে গিয়ে পানি নিয়ে মাত্র কুলি করবে, পানি তো ঢালার দূরের কথা, পানি নিয়ে মাত্র কুলি করবে, এমন সময় তার বাড়ির পাশ দিয়ে কে যেন বলতে লাগছে। তার বাড়ির পাশ দিয়ে কে যেন বলতে যাচ্ছে, নবী মুহাম্মদ রে। কে বা কারা জানি, কাফের মুশরিকরা নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কেমন আশিক রাসূল ছিল, একটু মনের দিলের কান লাগাই আমরা শুনি। কে জানি বলতেছিল, বলতে যাচ্ছে নবী মুহাম্মদকে কাফের মুশরিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ওই সাহাবী যখনই তার কানে এই আওয়াজ শুনলেন, কুলি তো দূরের কথা, গোসল তো দূরের কথা, সাথে সাথে তার মাথায় গেল। সেখান থেকে উঠে বিবি সাহেবার কাছে চলে গেল, যাই বলছে, বিবি সাহেবা, আমার তরবারিটা কোথায়? তরবারিটা বের করে দাও, আমাকে এখনই যুদ্ধের ময়দানে যেতে হবে। খবর শুনেছি নবী মুহাম্মদকে কাফের মুশরিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই ঘটনা বিবি সাহেবাকে বলার পর বিবি সাহেবা বলছে, ও আমার স্বামী, আপনি অপবিত্র অবস্থায় কেমনি যুদ্ধের ময়দানে যাবেন? আগে পবিত্র হয়ে যান, আগে গোসল পরিপূর্ণ সারে নেন, গোসল করে নেন, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। ওই সাহাবী বলছেন, না না, আমার রাসূল শহীদ হয়ে যাবে, আমার রাসূল দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আমি সাহাবী গোসল করার জন্য আমি আমার নবীকে কাছে গিয়ে পাবো না, এমন হতে পারে না। তাৎক্ষণিক তার বিবি সাহেবের কাছ থেকে তরবারিকে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পর ও যুদ্ধ করতে করতে অনেকগুলো কাফের মুশরিককে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, কতল করে দিয়েছে। এমন অবস্থায় যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই সাহাবীও পরিপূর্ণ আকারে শহীদ হয়ে গেলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর সংক্ষিপ্ত আকারে ঘটনা শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলছেন, ও সাহাবায়ে কেরামরা, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে, যারা শহীদ হয়ে গেছে, সকল শহীদগুলোকে একত্র করো, তাদেরকে গোসল ছাড়াই, তাদেরকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো, কবরস্থ করার ব্যবস্থা করো। গোসল করানো লাগবে না, সকল শহীদদেরকে একত্র করো। সাহাবায়ে কেরামরা সকল শহীদদেরকে একত্র করেছেন। একত্র করার আগ মুহূর্তে হঠাৎ করে দূর থেকে কেমন জানি জীর্ণ শীর্ণ অবস্থায় একজন মহিলা, দেখতে একেবারে জীর্ণ শীর্ণ, চুলগুলো এলোমেলো, একেবারে অবস্থায় খুবই করুণ অবস্থা, হেঁটে হেঁটে এসে বলছে, ও সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না, মাটি দিয়েন না। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমার স্বামী ছিল? তার পরিচয় কি? কোন এমন সাহাবী আমার এমন আছে অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে? কে তোমার স্বামী? তার পরিচয় দাও।
তাৎক্ষণিক ওই মহিলা অর্থাৎ ওই সাহাবীর স্ত্রী পরিচয় দিল, আমার স্বামী হানজালা, আমার স্বামী হানজালা নতুন বিবাহ করেছে, আমি তার স্ত্রী, একসাথে রাত্র যাপন করেছি। যুদ্ধের ময়দানে আসার আগে আমার সাথে সহবাস করার পরে গোসল করার জন্য পানির পাত্রের সামনে গিয়েছিল। হঠাৎ করে আওয়াজ আসছে, নবী মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কাফের মুশরিক নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। যখন এই খবর শুনেছে হযরত হানজালা সাথে সাথে আমার কাছ থেকে বিদায় নিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে আমি জানি। আমার স্বামী হানজালাকে দ্রুত পবিত্র করা ছাড়া, দ্রুত করা ছাড়া, তাকে পরিপূর্ণ গোসল দেওয়া ছাড়া তাকে কবরস্থ করেন না, তাকে মাটি দিয়েন না। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাৎক্ষণিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন, ও সাহাবায়ে কেরামরা দেখো হানজালার লাশ কোথায় পড়ে আছে, হানজালা কোথায় পড়ে আছে, হানজালা খুঁজে বের করো। খুঁজতে খুঁজতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে নিয়ে আসলেন। আনার পর ওই সাহাবারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে কি গোসল দিবেন? যে হানজালাকে গোসল দেওয়ার জন্য আপনি খোঁজাখুঁজি করছেন, সে হানজালার কাছে আমরা দেখতে পেয়েছি হানজালার শরীর থেকে কেমন জানি পানি টপকে টপকে পড়ছেন। মানে আল্লাহু আকবার! হানজালার শরীর থেকে পানি টপকে টপকে পড়ছে, মনে হয় হানজালাকে কে যেন গোসল দিয়ে দিয়েছে। হানজালার তো গোসল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সাহাবায়ে কেরামদের বললেন, ও সাহাবায়ে কেরামরা, আমাকে হানজালার কাছে নিয়ে যাও, আমি গিয়ে দেখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে দেখলেন একই অবস্থা, মনে হয় কে বা কারা যেন কিছুক্ষণ আগে হানজালাকে গোসল করাইছে। যে গোসলের বিনিময়ে হানজালার মাথা থেকে, চুল থেকে, দাড়ি থেকে পানি টপকে টপকে মাটিতে পড়ছে। এ ঘটনা দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে তাকায় নাই, বামও তাকায় নাই, সরাসরি আসমানের দিকে তাকিয়েছেন। তাৎক্ষণিক হযরত জিবরাইল আমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জিবরাইল আল্লাহ রাসূলের কাছে চলে আসছেন। আল্লাহ রাসূল জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, এমন কি ঘটনা ঘটেছে যে আমার সাহাবীর শরীর থেকে পানি টপকে টপকে পড়ছে? কারণ কি, কিসের মাধ্যমে পানি পড়ছে? তাকে তো কেউ গোসল দেয় নাই। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী অপবিত্র অবস্থায়, আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, এই ঘোষণা শোনার পর অপবিত্র অবস্থায় বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে এসে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর রাহে তার জীবনকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা যেহেতু বান্দার দিল সম্পর্কে জানে, দিল সম্পর্কে খবর রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানে ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়ে সুন্দর করে গোসল করে আবার দুনিয়ার জমিনে রেখে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরামরা, হানজালার কাছে তোমরা কেউ যেও না, হানজালায় কেউ মাটি দেও না, হানজালায় কেউ কবর দিও না। আমি রাসূল হানজালাকে স্বয়ং আমি নিজে মাটি দিব, মাটি দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে একেবারে মাটির নিচে রেখে আসবো, তোমরা কেউ হানজালাকে ধরো না। এ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আশিক। নবীর আশিকরা এমনই ছিল, নবীর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে তারা কর্পণ্য করতেন না। নিজের জীবনকে আল্লাহর রাহে, নবীর রাহে পরিপূর্ণ করে বিলিয়ে দিয়েছেন। সকল সাহাবায়ে কেরামদের ঘটনা এমনই ছিল।